যারা যারা জঙ্গল ভালোবাসো আজকের ভিডিওটা তাদের জন্য, তারা কিন্তু একটুও স্কিপ করো না, কারণ এত বড় আর এত সুন্দর একটা জঙ্গলে আমি গেছিলাম। তো ভাবলাম একটা ভিডিও করে রাখি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি, আশা করি তোমাদেরকে খুব ভালোই লাগবে। তো যাই হোক, প্রথমে দেখো, এটা অ্যাকচুয়ালি আমাদের পিসি শাশুড়িদের পৈতৃক সম্পত্তি। প্রচুর বড় এরিয়া জুড়ে তাদের সম্পত্তি রয়েছে। তো এটা বাড়ির অংশ, যেখান থেকে শেষ হয়েছে আমি সেখান থেকেই নিয়েছিলাম। পুরো জমিটাই ওদের। তো পুরোটা আমি হয়তো ভিডিও করা সম্ভব হয়নি, এত বড় জমি। মোটামুটি আমরা যেদিকে রাস্তা ছিল যাওয়া যাবে সেরকম রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর আমি পেয়ে গেছিলাম ওখানে একটা আমার ননদিনী। তো তাকে আমি বললাম যে একটু ভিডিও করে দাও, আমি একটু ক্যাথ মারি। তো এই দেখো, আমি এখানে নেচে নেচে ভিডিও বানাচ্ছিলাম। ভাবলাম কাঁচা বাঁশের একটা কঞ্চি কেটে রাখি, ছেলে তো দুষ্টু করে, যদি একটু ভয় দেখানো যায়। কিন্তু এতটাই শক্ত ছিল যে আমি আর ভাঙতে পারলাম না। যাই হোক, এখানে চারিদিকে এত বড় বড় গাছ, প্রত্যেকটা গাছে কত পাতা। তাই ভাবি গ্রামে কেন এত ফ্রেশ অক্সিজেন, বলো হবে না কেন? আর আমাদের শহরের দিকে কটা আর গাছ আছে এত বড় বলো। যাই হোক, এই দেখো আমরা এখানে সবাই মিলে বেশ ঘোরাঘুরি করছি। আম, জাম, কাঁঠাল, লিচু, প্রত্যেকটা প্রচুর রকমের গাছ আছে। এই কটা আমি চিনি। তো যাই হোক, এখানে দেখো এঁচড় ধরেছে, আস্তে আস্তে ছোট ছোট হয়েছে। এরকম প্রচুর গাছ আছে, প্রত্যেকটা গাছে কম বেশি এরকম মোচা এসেছে, এই এঁচড় এসেছে। তো যাই হোক, তারপরে আমরা এখানে পুরো জঙ্গলটা ঘুরছি। তারপরে একটু এগিয়ে গিয়ে দেখছিলাম একটা পুকুর কাটিয়েছে, তো সেটা দেখে আরও ভালো লাগলো। তারপরে ভাবছি বাঁশবাগানে এসেছি, ভূতের ভয় যদি লাগে, মানে ভূত যদি ধরে, তার জন্য একটু চুলটা একটু খোঁপা বেঁধে নিলাম। যদি ধরে ফেলে, ভয়ে রিস্ক নিয়ে লাভ নাই ভাই, এই বাঁশবাগানে তো কখনো ঢুকিনি। তো ভাবলাম বাঁশবাগানে যখন এসেছি একটু নিরাপত্তা বজায় রাখি ভূতেদের সাথে। তারপরে দেখো এখানে আমি কীরকম লাফালাফি শুরু করে দিয়েছিলাম, পাকা ডাল ছিঁড়েছি, একটা কঞ্চি ছিঁড়তে পেরেছিলাম, কিন্তু ভাবলাম কঞ্চিটাকে কেটে বাড়িতে নিয়ে আসবো। তাই ভাবলাম থাক, ছেলেটাকে মেরে কি লাভ। দিয়ে দেখো আমি কঞ্চি নিয়ে টুংটুং টুংটুং করে ঘুরে বেড়াচ্ছি। তারপরে এই দেখো, বলেছিলাম না সে একটা পুকুর, এখানে মাটি কেটেছে, পুকুরের জল এখনও সেইভাবে রেডি করতে পারিনি। এই জায়গাটা চারিপাশটা এত দারুণ লাগছিল সূর্যের আলো। এই ভিডিওটা যখন শ্যুট করেছি তখন ওই 10:30 কি 11টা বাজে। এত দারুণ ওয়েদার লাগছিল না, রোদের আলোটা এত দারুণ লাগছিল যে কি বলবো, আবার ভয়ও লাগছিল। আর এই জায়গাটাতে এত বাজে ছিল না নিচটা, হাঁটাচলা করতে খুবই সমস্যা হচ্ছিল, খুবই। তো যাই হোক, মোটামুটি এইখান থেকে চলে গেছিলাম। তারপরে এই তোমাদেরকে একটা জায়গা দেখাবো যেখানে আমি ভেবেছিলাম মাছ থাকবে, ভেবে জালও দিলাম, কিন্তু ফাইনালি আমি আর একটাও মাছ পেলাম না। আমি খুব আশাহত। আর সব থেকে আমার এই জঙ্গলে ভালো লেগেছে এই গাছটা, যেটার ভিডিওটা ক্লিপটা একটু আগে দেখলো, ওই গাছটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে। জানি না কেন, হয়তো কিছু কিছু জিনিস সবসময় মানে এক এক সময় সুন্দর লাগে, এরকমই। এ ছিল আমার ভিডিওগ্রাফার, এই ননদিনীর যার কথাই বলছিলাম, খুব ভালোই ভিডিওটা করে দিয়েছে আমার। তারপরে এই দেখো কর্তামশাই চলে এসেছে। আমার ছেলে বায়না করছিল বলে, এটা একটা দেওর হয়, তো দেওরটা আগেই নিয়ে গিয়ে জলের পাশে নিয়ে গেছে। আমি বলছি দাঁড়াও, আমি ঢালু রাস্তা না, ভয় লাগছে যে যদি পড়ে যাই কোনো, আস্তে আস্তে দেখলাম যে না, নামতে পারলাম। এই জায়গাটাও চারিধারটা এত সুন্দর লাগছে, মাটি কাটিয়েছে তো পুরোটা খুব পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর গাছের শুকনো পাতা সেটা তো থাকবেই জঙ্গলে। ওখান থেকে ফিরে অন্য একটা রাস্তা দিয়ে আরও জঙ্গলের দিকে যাচ্ছিলাম। সেই টাইমে আমার দেওর বলছে, তুমি একা পিছিয়ে পড়লে রাস্তা চিনে আসতে পারবে না, এবার আসো। আমি বলছি হ্যাঁ আসি, ঠিকই বলেছো। দিয়ে আমার বর বলছে ওকে বাঘে টেনে নিয়ে চলে যাক। আমি বলছি এখানে বাঘ আছে নাকি? বলছে না গো, মজা করছে। তারপরে দেখো গরমের এত রোদের তাপ, মাটিগুলোও ফেটে গেছে, সূর্যের দেখছো কীরকম তাপ। আর দেখো এই গাছগুলো মোটামুটি পাতা ঝরে আবার নতুন নতুন পাতা আস্তে আস্তে হয়তো গজাবে। এই পুকুরটাতে তো আমি জাল দিয়েছিলাম মাছ ধরবো বলে, কিন্তু ফাইনালি আর পেলাম না, এত নিচে নেমে গেছি। আমার বর বলছে জলেই নেমে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে, এত কিছু যখন করছো ভিডিওতে জলেও নেমে যাও। তো যাই হোক, সব কিছুকে উপেক্ষা করে আমি মাছ ধরার জন্য জাল ফেললাম, দেখছি মাছই নাই। দিয়ে আমি আশাহত হলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সবাই। আজকের জন্য টাটা।